পুষ্টি পর্ব ১। আজ আমরা জানবো একটা শরীর চালনা করতে আমাদের কয় ধরনের পুষ্টির প্রয়োজন পড়ে এবং আমরা যখন খাবার খাই খাবারটা পেটে গিয়ে কয় ভাগে বিভক্ত হয়। ধরেন আপনি লাঞ্চ করলেন, ভাত, সবজি, মাংস, ডিম, ডাল অনেক কিছুই ছিল, আপনি সবগুলো খেলেন। এটা পেটে গিয়ে ৫ ভাগে বিভক্ত হয়, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং মিনারেল। এছাড়াও আমাদের শরীরে বাড়তি আর দুইটা জিনিসের প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে পানি এবং অক্সিজেন। এই যে একটা খাবার খেলাম এবং সেটা পেটে গিয়ে ৫ ভাগেই বিভক্ত হলো। আজ আমরা কথা বলবো ১ থেকে ৩ নাম্বার নিয়ে এবং পরেরটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা কথা বলবো কার্বোহাইড্রেট নিয়ে। আমরা যে খাবারগুলো খেলাম ওর মধ্যে একটা অন্যতম প্রধান অংশ হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট গ্লুকোজে রূপান্তরিত হয় এবং গ্লুকোজ আমাদের রক্তে প্রবাহিত হয়ে আমাদের কোষ পর্যন্ত পৌঁছায়। কোষের অক্সিজেনের সাথে মিলে ক্যালোরিতে পরিণত হয় এবং এই ক্যালোরিটা আমাদের কাজ করার জন্য শক্তি যোগায়। এরপর আসি প্রোটিনে। প্রোটিন ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় এবং অ্যামিনো অ্যাসিড আমাদের শরীরে মাংসপেশি মেইনটেইন কিংবা তৈরিতে বিভিন্ন হরমোন এবং এনজাইম মেইনটেইন করার জন্য কিংবা তৈরি করার জন্য ব্যবহৃত হয়। এবং আমাদের খাদ্যে যদি এক্সট্রা প্রোটিন থাকে, লাইক আমার যতটুকু প্রোটিন দরকার এর থেকে একটু বেশি প্রোটিন আমি খেয়ে ফেলছি, এই বাড়তি প্রোটিনটা গ্লুকোজে রূপান্তরিত হয়ে এগেইন কোষে গিয়ে ক্যালোরিতে পরিণত হয়। এরপর আসি ফ্যাট। ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিডে রূপান্তরিত হয়। ফ্যাটি অ্যাসিড টেস্টোস্টেরন, অ্যাস্ট্রোজেন এবং কর্টিসল তৈরিতে কাজে দেয় এবং এই হরমোনগুলো আমাদের শরীরের বৃদ্ধি এবং প্রজনন ক্রিয়ায় অনেক হেল্প করে। এছাড়া ফ্যাট ছাড়া ভিটামিন এ, ডি, ই কে বডি শোষণ করতে পারে না। মানে আপনি ভিটামিন এ, ডি, ই কে যদি খান এবং পর্যাপ্ত পরিমাণে ফ্যাট না খান, তাহলে এই ভিটামিনগুলো আপনার শরীরে কোনো কাজে আসবে না। এছাড়াও ফ্যাটের একটা ইন্টারেস্টিং কাজ আছে, সেটা হচ্ছে বাড়তি ফ্যাট আমাদের কিডনি এবং লিভারের আশপাশে জমা হয়। এটার কাজ হচ্ছে কিডনি এবং লিভারকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। যেমন ধরেন আপনার পিঠের নিচে যেখানে কিডনি থাকে, সেখানে যদি একটা বাইরে থেকে আঘাত লাগে, প্রথম আঘাতটা অ্যাবজর্ব করে ফেলে ফ্যাট, যেন আঘাতটা ডিরেক্ট আপনার কিডনিতে না লাগে। এটা হচ্ছে ফ্যাটের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটা বাই নেচার হয়ে থাকে। তার মানে আপনার এখন অনেক ফ্যাট খাওয়া লাগবে, বা আপনি যদি সামহাও অনেক ফ্যাটি হয়ে থাকেন, ভাবছেন আপনার কিডনি অনেক একদম কম্প্যাক্ট হয়ে আছে চারিদিক দিয়ে ফ্যাট দিয়ে, ব্যাপারটা এমন না। যতটুকু প্রয়োজন আপনি যতই কম ফ্যাট খান, বডি ওটা স্টোর করে রাখে। এই ছিল কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের প্রধান প্রধান কাজ। এখন কথা হচ্ছে আমি কোন খাবার থেকে কার্বোহাইড্রেট, ফ্যাট কিংবা প্রোটিন পাচ্ছি। এর থেকে বড় কথা হচ্ছে, এখন মনে করেন আপনি আপনার শরীরে যতটুকু কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন দরকার আপনি তার থেকে বেশি খাইলেন, এই বেশিটা কই যাবে? আরো বড় প্রশ্ন হচ্ছে আপনি যে বেশি খাচ্ছেন কিংবা কম খাচ্ছেন এটা বুঝবেন কিভাবে। এগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। আজ এখানে শেষ করি। আল্লাহ হাফিজ। যদি আপনার কাছে ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে শেয়ার করুন। থ্যাংক ইউ।